पूर्वी खबर। অবশ্যই এটা বলতে পারছি। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো কোনো বিশেষ সম্প্রদায়কে দেওয়া হবে আর কাউকে দেওয়া হবে না এরকম কোনো ব্যাপার নেই। মাননীয় মোদিজির যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সবার জন্য একই রকম আছে এবং আমাদের যে বেনিফিশিয়ারি লিস্ট সেটা যদি আপনি দেখেন, আমি আপনাকে প্রোভাইড করতে পারি, তাতে আপনি দেখবেন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার আওতার মধ্যে আনা হয়েছে। এটা আপনারা যদি চান, আমি এই আসানসোল উত্তর বিধানসভায় যে বেনিফিশিয়ারি রয়েছে যারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছে, আমাদের সেই ডাটা বেস আমাদের কাছে আছে। আমরা সেই ডাটা বেস আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারি। সেটা দেখি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারবেন। আরেকটি কথা, যে এখন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস এই যে স্লোগান ছিল সেটা তো আছেই, তার সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য আমাদের নতুন একটা স্লোগান তৈরি হয়েছে, চলো পাল্টাই। তো চলো পাল্টাই, বুঝতে পারছেন যে পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ চলছে, যে রাজনৈতিক আবহাওয়া চতুর্দিকে আপনারা দেখছেন প্রত্যেকটা দিনের, এবং আসানসোল শহরেও আপনারা দেখেছেন এক দুদিনের মধ্যে যেভাবে সাফাই কর্মীদের সঙ্গে যেভাবে আসানসোল কর্পোরেশনের যে একটা সংঘাত তৈরি হয়েছিল এবং যে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল, সেই ব্যাপারে আমরা গতকাল আমাদের জেলা সভাপতি এবং আমরা আমাদের কেন্দ্রীয় যে জেলা অফিস থেকে আমরা বার্তা দিয়েছিলাম কর্পোরেশনের আধিকারিকদের উদ্দেশ্যে এবং তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন কর্পোরেশনের উদ্দেশ্যে, যে এই জিনিস চলতে পারে না, এই জিনিস যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব। এবং যেহেতু মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আমরা এটা করিনি। আপনারা জানেন, তারপর ওদের সুবুদ্ধির উদয় হয়েছে এবং সেটা এই যে আসানসোলের নাগরিকদের যে জঞ্জালের স্তূপের উপর যেটা ছিল শহর, সেটা থেকে কাল থেকেই কাজ শুরু হয়েছে, একটা সেটেলমেন্ট ওদের মধ্যে হয়েছে। এইভাবে একের পর এক যে অবস্থা চলছে নাগরিকদের সঙ্গে, মানুষের সঙ্গে যে জায়গায় চলছে, সেই জায়গায় সবার আমার মনে হয় জাতি ধর্ম নির্বিশেষে যে চলো পাল্টাই যে স্লোগান, এটা সবার মধ্যে আলোকপাত করেছে, সবাইকে পেনিট্রেট করতে আমরা সমর্থ হয়েছি এবং আগামী বিধানসভায় এই চলো পাল্টাই পশ্চিমবঙ্গের চিত্রটা সম্পূর্ণ পাল্টে। দেখুন ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষের প্রায় 21টা রাজ্যে সরকার চালাচ্ছে, একটা সর্বভারতীয় দল। এই দলের সমস্ত পলিসি সিদ্ধান্ত ঠিক হয়, সমস্ত তাদের একটা স্ট্রাকচার আছে, একটা নীতি নৈতিকতা আছে, একটা আদর্শগত একটা অবস্থান আছে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস দলটা যে চালায় সেটা ওই কালীঘাটের ওই জায়গা থেকেই চলে। ওনার দিদিমণির মুখনিসৃত বাণীই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের আদর্শ। উনি যেভাবে পরিচালনা করেন সেভাবে দল পরিচালনা করেন, না এদের গঠনতন্ত্র আছে না আদর্শগত কিছু আছে। তো যখন সরকার পরিচালনার ক্ষেত্রে বারংবার ভারতীয় জনতা পার্টি সারা দেশ চালাচ্ছে, 15 বছর বা থার্ড টার্ম চলছে এবং 21টার উপর রাজ্যে আমরা বিভিন্ন রাজ্য চালাচ্ছি। এবং নরেন্দ্র মোদীজির সরকার, আপনারা জানেন যে উন্নয়নের কথা বলে হবে না, উন্নয়ন কি হয় সেটা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে এবং সারা বিশ্ব দেখছে উন্নয়ন কি হয়। তাহলে নতুন করে ওই তৃণমূল কংগ্রেসের সরকার কি উন্নয়ন করলো, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থায় কি চেঞ্জ আনলো, শিল্প কি করলো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং আমরা সারা বিজেপি দল কি করবে সেটাও কম্পিটিশানে কিছু হবে না, আমরা বারবার প্রমাণ দিয়েছি এবং নতুন করে ওরা আমাদের কম্পিটিশনের ধারে পাশে আছে। সরকার এলে আপনারা দেখতে পারবেন কিভাবে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার একযোগে কিভাবে একটা সমাজের পরিবর্তন করতে পারে, রাজ্যের পরিবর্তন করতে পারে, সেটা সেই সময় দেখবেন। কেন 34 বছর বামফ্রন্ট আর 15 বছর, প্রায় 50 বছর পশ্চিমবঙ্গ উন্নয়ন বিমুখ হয়ে আছে। তার আগে যা শিল্প কারখানা যা তৈরি হয়েছে সব ওই কংগ্রেস সরকার এখানে ছিল এবং দিল্লিতে কংগ্রেস সরকার ছিল। এবং এবারও যদি আমি মানে তীব্রভাবে এটা আশাবাদী যে এবারও পশ্চিমবঙ্গের সরকার আর দিল্লির সরকার যৌথভাবে ডেভেলপমেন্ট করাবে এবং গোটা পশ্চিমবঙ্গব্যাপী উন্নয়নের জোয়ার হবে, এটাই আমরা আশা করছি এবং এই আশা আমাদের পূর্ণ হবে। এই ব্যাপারে আমরা নিশ্চিত, 100% নিশ্চিত। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।